আপনারা দেখছেন সংবাদ সারাদিন, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। শাহরুখ খানের মান্নাতের বাড়িতেও গিয়েছিল আততায়ী। সাইফ আলী খানের বাড়িতে যে আততায়ী হামলা চালিয়েছিল সেই যে হামলাকারী, সেই আততায়ী সে শাহরুখ খানের বাড়িতেও রেকি করেছিল বলে জানতে পারা যাচ্ছে। এবং এখনো পর্যন্ত যা জানতে পারা যাচ্ছে যে মান্নাতে ঢোকার চেষ্টা করেছিল। মান্নাত যেখানে শাহরুখ খানের বাসভবন, সেই বাংলোতে প্রবেশেরও চেষ্টা করেছিল এই আততায়ী, এমনটাই জানতে পারা যাচ্ছে। মান্নাতে পৌঁছেছে মুম্বাই পুলিশের টিম। দু তিন দিন আগেই শাহরুখ খানের বাড়িতে নতুন তথ্য মুম্বাই পুলিশ যেটা জানতে পেরেছে যে সাইফ আলী খানের বাড়িতে যে অনুপ্রবেশকারী ছিল সে শাহরুখ খানের বাড়িতে সে যায় এবং এই গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে যে এই দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যে শাহরুখ খানের বাড়িতেও সে গিয়েছিল। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ডিজিটাল হেড অর্পণ ঘোষ। অর্পণ, ঠিক কি জানতে পারা যাচ্ছে এই বিষয়ে? দেখো অঙ্কুর, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যেটা, যাকে গ্রেপ্তার করা হয়েছে সাইফ আলী খানকে হামলার ঘটনায়, সেই শাহরুখের বাড়ি রেকি করেছিল কিনা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এবং সেই বিষয়ে কিন্তু তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। যেটা জানা গিয়েছে পুলিশ সূত্রে যে 2 থেকে 3 দিন আগে শাহরুখের যে মান্নাত রয়েছে সেখানে কিন্তু আশেপাশে ঘুরতে দেখা যায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে, এবং সে 6 থেকে 8 ফুটের লোহার মই দিয়ে মান্নাতে ঢোকার চেষ্টা করেছিল। তারপর তালা খাওয়ার পর সেখান থেকে চলে আসে, পালিয়ে যায় এক কথায়। তো সেই ব্যক্তি এই ব্যক্তি কিনা সেটা তদন্ত করার চেষ্টা চলছে। তবে শুধুমাত্র যে সাইফ আলী খান টার্গেট ছিল এটা এমনটা কিন্তু নয় মুম্বাই পুলিশের কাছে যা খবর। এর মাধ্যমে আর কারা কারা রয়েছে, অর্থাৎ শাহরুখের মুম্বাইয়ের এই ঘটনার পরই পুলিশ কিন্তু যথেষ্ট তৎপর, এবং যে সমস্ত হাই লেভেল সেলিব্রিটি রয়েছে তাদের কিন্তু সিকিউরিটি বাড়িয়ে দেওয়া হয়েছে, বাড়ির সিকিউরিটি বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং সাইফ আলী খানের ঘটনার পরই আজকে মুম্বাই পুলিশের একটি স্পেশাল টিম শাহরুখের মন্নাতে যায় এবং সেখানে গিয়ে তাদের সঙ্গে কথাবার্তা বলে, যারা পরিচারক রয়েছে এবং যারা সিকিউরিটিতে রয়েছে তাদের সঙ্গেও কিন্তু আলোচনা করে। তাদের মাধ্যমে কিন্তু এই সূত্র পাওয়া যায়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সব মিলে বলা যেতে পারে যে সাইফ আলী খানের শুধুমাত্র সাইফ আলী খানই টার্গেট ছিলেন না, শাহরুখ ছিলেন কিনা সে বিষয়টা কিন্তু মুম্বাই পুলিশের এখন সবচেয়ে বেশি চিন্তার বিষয়। এরপর ইতিমধ্যেই আমরা সবাই জানি যে বিষ্ণুই গ্যাং সলমান খানের ওপর কিভাবে টার্গেট করছে, এবং তারপর শাহরুখ খানের বাড়িতে এরকম একটা 6 ফুট 8 ফুটের লোহার মই দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা নিঃসন্দেহে মুম্বাই পুলিশের চিন্তার ভাঁজ। এবং তারা কিন্তু তদন্ত আরো দ্রুত গতিতে করছে এবং এই ইনভেস্টিগেশনের জন্য স্পেশাল টিম গঠন করেছে। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের ডিজিটাল হেড অর্পণ ঘোষ। আপনাদের জানিয়ে রাখি, 6 থেকে 8 ফুটের একটি মই নিয়ে মান্নাতে প্রবেশের চেষ্টা করেছিল সেই আততায়ী। আপনাদের জানিয়ে রাখি, 2 থেকে 3 দিন আগে শাহরুখ খানের মান্নাতের বাড়িতেও রেকি করেছিল এই আততায়ী, এমনটাই জানতে পারা যাচ্ছে। 6 থেকে 8 ফুট লম্বা একটি মই নিয়ে মান্নাতে প্রবেশের চেষ্টা করে সে। ফলে সাইফ আলী খানের বাড়িতে হামলা করার আগে শাহরুখ খানের বাড়িতে কেন গিয়েছিল, কেন এই রেকি করার প্রয়োজন, এই দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা প্রত্যেকটি বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। তারা শাহরুখের বাড়িতে গিয়েছেন। সাম্প্রতিক অতীতে আমরা দেখেছি বারংবার যে বিষয়টি উঠে এসেছে, বিভিন্ন গ্যাং বলিউডের সুপারস্টারদের খুন করার হুমকি দিয়েছে, কখনো তা ব্যক্তিগত আক্রোশে, কখনো তার পেছনে টাকা আদায়ের একটা তোলা আদায়ের একটা হুমকি ছিল। ফলে সেই দিক থেকে এই ঘটনাও তার সঙ্গেই যুক্ত কিনা, কোনো গ্যাং এই আততায়ীকে পাঠিয়েছে কিনা প্রত্যেকটি বিষয় খতিয়ে দেখা হচ্ছে।